হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। ফাইনালি আজ আমার দেওরের বিয়ে, আর সেই বিয়ের ব্লগটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করি খুব ভালো লাগবে। তো চলো, ব্লগটা আজকে আমি শুরু করেছিলাম ঠিক মেকআপ থেকে। মেকআপ কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে, এখন হেয়ারটা ধরেছে। আর হ্যাঁ, আমার এই ননদকে কিন্তু আগে থেকেই আমি বুকিং করে রেখেছিলাম যে বিয়ের দিন এবং রিসেপশনের দিন দুদিনই সাজবো। আর এই যে তোমাদের কি মনে আছে, এই শাড়িটা আমি নিয়েছিলাম সেই ইয়ে থেকে। এই শাড়িটা যেদিন কিনতে যাই সেদিন তোমাদের দাদাভাইয়ের সঙ্গে ঝামেলা হয়েছিল। কাঁচরাপাড়া আদি মোহিনী মোহন থেকে এই শাড়িটা নিয়েছিলাম। তো শাড়িটা কিন্তু তোমরা অনেকেই বলেছিলে দিদিভাই ভালো লাগছে না, বাট এখন কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আমিও যখন নিই তখন ভাবছিলাম কেমন লাগবে, বাট ফাইনালি কিন্তু পরার পর সবথেকে বেশি ভালো লেগেছিল আমার এই শাড়িটা। তো দেখো, আমি কিন্তু সাজতে বসে পড়েছি, আর আমার হয়ে গেলে কিন্তু দিদিও সাজবে। তো চলো, দিদির লুকটা আমি তোমাদেরকে একটু বাদেই দেখাচ্ছি। সেজে গুজে বেরিয়ে পড়লাম মাসি বাড়িতে। আর ট্রলি ব্যাগ ট্যাগ নিয়ে যাচ্ছি, কেন কি মাসি বাড়িতেই কিন্তু থাকবো। আমি তো আগের দিনই চলে গেছিলাম, বাট দিদি কিন্তু আজকে যাচ্ছে। তো আজকে যেহেতু আবার বরযাত্রীও যাব, তো সেহেতু কিন্তু আমাদের শাড়ি টাড়িগুলোও নিয়ে গেছি। আমি আগেই রেখে এসেছি, দিদি আবার ব্যাগটা না সরি, আমি তো আবার সঙ্গে নিয়ে যাচ্ছিলাম ব্যাগ। আগে মামামেরটা নিয়ে গেছিলাম আগের দিন। তো দেখো, এই যে বেরিয়ে পড়লাম টোটো করে। মাসি বাড়ি হচ্ছে আমাদের পাশের গ্রামে। টোটো করে ধরো 10 থেকে 15 মিনিট লাগবে যেতে। তো যেতে যেতে দিদিও ভিডিও শুরু করে দিয়েছে, আর আমি, তোমাদের দাদা ভাই, তিয়াস, ত্রিধা, তুতুন আর হচ্ছে দিদি, আমরা এই কয়েকজন মিলে যাচ্ছি। আর মা, আমার ননদ সবাই কিন্তু মাসি বাড়িতেই আছে। অনেক দিন ধরেই মানে ভেবে যাচ্ছি আমার দেওরের এই বিয়েটাতে খুব মজা করব, আনন্দ করব। যেহেতু আমার দেওর নেই, এই যে মাসি শাশুড়ির ছেলেই আছে, আরেকটা আছে, মানে মাসি শাশুড়ির 2 ছেলে। তো বড় ছেলের বিয়ে হলো, ছোট ছেলে আছে। আশা করি ছোট ছেলের মানে ওই দেওরের বিয়ে তো মজা করব। তো দেখো, বলতে বলতে কিন্তু মাসি বাড়িতে আমরা চলে এসেছি, আর এখন ব্যাগপত্র নিয়ে গুছিয়ে গাছিয়ে ঢুকে পড়লাম। আর এই দিকে কিন্তু আমাদের জন্য ওয়েট করছিল, মানে সবাই জল আনতে যাবে। আর বরযাত্রী কিন্তু আমরা অনেক আগেই বের হব। আর এসেই আমি মামামকে রেডি করিয়ে দিলাম, এই ফ্রক জামাটা পরিয়ে দিলাম আর কি। এবার একটা কথা বলি, আমার মেয়েকে, এই দেখো বাচ্চা মানুষ, ওর সবে 3+ আর কি বয়স। তো ওকে কি সাজাবো বলো? বাচ্চারা মানে লিপস্টিক, আইলাইনার এইগুলো পরে, এগুলো তো নিশ্চয়ই একদম বেমানানসই, ভালো লাগে না, তাই না? অনেক বাচ্চারা পরে, অনেক মা বাবা সাজুগুজু করায়, বাট আমার ওই সব পছন্দ হয় না। আমার মেয়ে বায়না করে লিপস্টিক পরবো এটা ওটা, বাট আমি এটা ওটা বলে এড়িয়ে যাই। তো যাই হোক, বাচ্চা মানুষকে কীভাবে সাজানো যায়? তো কেউ বলে নিজেরা এত সুন্দর সাজে বাচ্চাটাকে ভিখারি সাজিয়ে রাখে। মানেটা কি? মানে কি বলবো, তারা কি বুঝতে পায় না ওইটুকুনি বাচ্চাকে কি পরাবো? তো যাই হোক, এই ড্রেসগুলো কিনা হয়েছিল, আর এই ফ্রক জামাটা পরিয়ে দিলাম। তাছাড়া এই গরমে অন্য কিছু ভালো লাগছিল না, সিম্পল এই ড্রেসগুলোই পরালাম। তো দেখো, এখন কিন্তু আমরা জল আনতে যাচ্ছি নাচতে নাচতে। আর আমি আর দিদি আছি আর কি, নাচার আর সেরকম কেউ ছিল না ওখানে। আর এত ভর দুপুরে জল আনতে বেরিয়েছিল কি বলবো। আর পেছনে যে দেখতে পাচ্ছ আমার মানে ননদ আর কি, দিদিও এসেছিলো বিয়ে উপলক্ষে, সবাই সেটা তো দেখেছো আগের দিনের ব্লগে। তো চলো এখন একটু নাচ করি, দেখো তোমরা যে কেমন নাচ করি আর কি। আর যেহেতু ওই 1-1:30টার সময় গেছিলো জল আনতে, রোদও ছিল গরমও ছিল, এইদিকে মেকআপ করেছি। আর মেকআপটা আমরা একবারেই করে এসেছি, যেহেতু বরযাত্রী আগে যাবে তার জন্য। ফেসবুকে ফটো দিয়েছি, সেখানে অনেকেই বলছে আগেই হেভি মেকআপ, বোঝে না সোজে না। হ্যাঁ, তোমরা যেটা বোঝো সেটা কি আমাকেও বুঝতে হবে? এটাই তো বোঝে না ওরা। কি বলবো, তোমার ভাবনা আমার ভাবনা তো আলাদা হতেই পারে। সুবিধা কিসে হবে না হবে সেটা আমি বুঝবো, লাইফস্টাইলটা আমার। তো সেখানে কি বাজে কমেন্ট করে সাজাতেও দোষ। মেকআপ না করলে ভালো লাগে অনেকে বলে, বাট মেকআপ না করে তো রোজ দিনই দেখো, বছরে 1-2 দিন না হলে একটু মেকআপ করে দেখো। তো যাই হোক, দেখো দিদিও কিন্তু হলুদ শাড়ি পরে নিয়েছিল আর কি। দিদি আর আমি নাচ করা ছাড়া কেউ ছিল না নাচ করা, দেখে বুঝতেই পারছো। তো দিদি আর আমি বলছিলাম জমছিল না।
তারপর সবাই মিলে চলে এলো এই পুকুরে। বেশ সুন্দর পুকুরটা, তাই না? আমি কিন্তু যাইনি, কেন বলো তো, আমি মাঝ রাস্তায় আমারই একটা মানে কি বলে, আমার ভিডিও দেখে, তাছাড়া আমরা গরমে এত গরম লাগছিলো, মেকআপ পুরো গলে গলে পড়ে যাচ্ছিলো। তারপরে একটা বাড়িতে হচ্ছে মানে ফ্যানের নিচে বসেছিলাম, তো জল আনতে আর আসা হয়নি আমাদের এই অবধি। মাঝ রাস্তায় কিন্তু আমি আর দিদি ত্রিধাকে নিয়ে, আর তুতুন তো ঠাম্মির কাছেই ছিল। তো এই যে দেখো পুকুর, এই পুকুর থেকেই কিন্তু জল নেওয়া হবে, পুকুরে একদমই জল নেই। তারপর দেখো জল এনে সবাই মিলে এখন আর কি দেওরকে স্নান করাবে, ভাইকে। তারপর আমরা তাড়াতাড়ি করে বেরিয়েও পড়বো স্নানটা সেরেই। আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে কেমন লাগছিল মানে শাড়িটা পরে এবং মেকআপটা করে। আমাকে না খোলা মানে ওপেন হেয়ারে বেশি ভালো লাগে, তোমরা অনেকেও বলো, তো আমারও ভালো লাগে। তো ওপেন হেয়ার রেখেছি, তার মধ্যে একটু আলাদা করেছি, কেন কি ওই সেই হলদি লুকে, তারপর হচ্ছে আমার বৌদির সাধের অনুষ্ঠানে একই টাইপের লুক করেছিলাম, তো তার জন্য এবার একটু আলাদা করেছি। তো মানে আমার ননদি আর কি সাজিয়ে দিয়েছে, তাও আমি একটু বলে দিই এইভাবে না, এইভাবে করে দাও, ওইভাবে করে দাও, মানে আমি একটু বলে দিয়েছিলাম, তো সেইভাবে করে দিয়েছিল। আর এইদিকে দেখো যে হলুদ বাড়ছে সেটা হচ্ছে আমার দেওরের বড় বৌদি, তো সেই বড় বৌদি আর কি হলুদ বেটে নিচ্ছে। আর এখন হচ্ছে ফটো তুলছি সবাই মিলে। এইদিকে মাসির মনটা অনেকটাই খারাপ ছিল, যে তোমরা যারা আমার পুরনো ভিডিও দেখো বা অনেক আগে থেকে চেনো, জানো যে আমার দিদিমা শাশুড়ি কিছুদিন আগে মারা গেছেন। তো দিদিমা না মানে খুব মিস করছিল আর কি দিদিমাকে। কি বলো তো, মেশো না অনেক মানে কি বলবো, যখন আমার মানে আমি আর কি শুনেছি, আমি তো আর দেখিনি, আমার তো জাস্ট 5 বছর বিয়ে হয়েছে, যখন মাসির ওই ছেলে দুটো অনেকই ছোট, সেরকম একটা খুব বোঝে না, তখন ওই মেশো হঠাৎই অসুস্থ ছিল, তো মারা যায়। তো সেই থেকে ছেলে দুটোকে নিয়ে যুদ্ধ করে মানে একরকম যুদ্ধ করে আর কি বড় করেছে, নিজে খেটে অনেক কষ্ট করে। তো দেখো দিদিমা অনেকটা হেল্প করেছে, দাদু দিদিমা। তো দিদিমা খুব আশা ছিল ওদের বিয়েতে খুব আনন্দ করবে, তাড়াতাড়ি করে বিয়েটা হয়ে যাক, মানে ওর বউ দেখে যাওয়ার খুব শখ ছিল। বাট দিদিমা হঠাৎ এমনভাবে অসুস্থ হয় যে আর কি চলেই যায় আমাদেরকে ছেড়ে, তার জন্য কিন্তু মাসি অনেকটা ইমোশনাল হয়ে গেছিলো। তারপর দেখো এখন আমরা সবাই হলদি টলদি নিয়ে ফটো তুলছিলাম। Stop. তো গাইস এখন হচ্ছে আমরা রেডি হব বরযাত্রী যাওয়ার জন্য। তো খুবই তাড়াতাড়ি করে বের হচ্ছি, কারণ আমার দেওরের বিয়ে হচ্ছে বেশ অনেকটা দূরে। আর তারপর আবার বহরমপুর দাঁড়িয়ে ওখানে হচ্ছে বিয়ের যে আর কি বরের গাড়িটা সাজানো হবে। কি হয়েছে, গাড়িটা সাজানো হবে, মানে এরকম অনেক ইয়ে রয়েছে। গরমে মানে খুবই বাজে অবস্থা, জানো, এত গরম না। তো হচ্ছে গিয়ে তার জন্য এখন আবার রেডি হব বরযাত্রীর জন্য। আর ব্লগটা আমি এখানেই শেষ করবো, আজকে বিয়ের ব্লগটা। ও ভাই এখানে আসো, আমার দেওরকে দেখিয়ে ভিডিওটা শেষ করছে না। আরে তুই যদি করে আসো। এই যে আমার দেওর একদম বর বেশে রেডি, বাট একটু ফাঁকা আছে, একটু চন্দনের টিপ হবে, তাই তো? কেমন লাগছে বলে আমার দেওর? এই যে দাঁড়াও, ফুল হিরো দেওর মশাই একদম বর বাবু হয়ে রেডি। দারুণ লাগছে ভাই তোমাকে, সত্যি কথা। অনেককে কিন্তু বর সেজে ভালো লাগে না, কালো লাগে, মানে অনেক টায়ার্ড লাগে, অন্যরকম লাগে। তোমাকে সত্যি খুব ভালো লাগছে, সিরিয়াসলি। তোমার দাদা যখন আমাকে বিয়ে করতে গেছিল, ওকেও দেখতে ভালো লাগছিল না। ঠিক বলেছে, এত দূরে। আর তোমার দাদা তো আমাকে বিয়ে করতে গেছিল, এখান থেকে বেরিয়েছিল ভোর 7টা-8টার দিকে, আর ওখানে রাত 10টা-11টার দিকে পৌঁছেছিল। আমার লগ্ন ছিল এরকম 9টা-10টায়, কিন্তু সেই লগ্ন পেরিয়ে পরের লগ্নে 1টা না 2টোর সময় বিয়ে হয়। এই হয়েছে ব্যাপার। তো যাই হোক, দেখি তখন কোন অবস্থায় থাকে, সব দেখতে হবে, সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। তবে আজকে ব্লগটা আমি এখানেই শেষ করব, আবার দেখা হবে পরের ব্লগে। তো চলো টাটা, বাই বাই, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমাকে কেমন লাগছে বলো, আর এই যে আমার দেওরের জন্য শুভ কামনা করো সবাই, যেন ওর
মানে নতুন জীবন, তাই তো? এটা তো নতুনই জীবন বলো। খুব ভালো কাটে, খুব সুন্দর হয়, এটাই প্রে করি। সবাই আশীর্বাদ করো। তো চলো টাটা, নাও বাই বলো। ক্যামেরার সামনে অ্যাকচুয়ালি আসে না তো, সেই জন্য একটু মানে কি বলবে না বলবে বুঝে পাই না। তো চলো টাটা।